সার্ভার মেইনটেন্যান্স ঠিক হওয়ার পর আমাদের গেমে চলে এসছে আকর্ষণীয় একটা শো টাইম বক্স। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই শো টাইম বক্সে ৪ খানা প্লেয়ার রয়েছে, ৪ টেই কিন্তু আকর্ষণীয় কার্ড। তো এই ৪ টে কার্ডের মধ্যে আমরা ফ্রিলি যেকোনো একটা প্লেয়ার সাইন করাতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে যে এই ৪ টে প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ার সাইন করাবো, কিন্তু কোনটা বেস্ট কার্ড এই বক্সে সেটা আমি তোমাদের এই ভিডিওতে দেখাবো। তার সাথে তোমরা কিভাবে সাইন করাবে সবকিছু থাকছে এই ভিডিওতে। তো একদম ভিডিওটা স্কিপ করো না। আর তোমরা যদি ফেসবুক থেকে এই ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দিও। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো শুরু করছি আজকের ভিডিও। সবার প্রথমে আমি তোমাদের দেখাবো যে সিলেকশন কন্ট্রাক্ট টোকেন, অর্থাৎ এখান থেকে প্লেয়ার সাইনিং করব কি করে, অর্থাৎ সিলেকশন কন্ট্রাক্ট টোকেন কিভাবে আমরা কালেক্ট করব। সবার প্রথমে আমরা ব্যাকে চলে আসব, ব্যাকে আসার পর মিশনে চলে যাব। তো মিশনে আসার পর এখানে তোমরা শুরুতেই দেখতে হবে ক্যাম্পেন হাব, ব্রাজিল ইংল্যান্ড ন্যাশনাল টিম ক্যাম্পেন, এর ভেতরে চলে যাবো। দেন তোমরা উপরে দেখতে হবে সিলেকশন কন্ট্রাক্ট টোকেন, এর ভেতরে গেলেই তোমরা সেই বক্সে চলে যাবে। যাই হোক, এই রিওয়ার্ডসটা আমরা পাবো কি করে, দেখতে পাচ্ছ এখানে 25 নম্বর রিওয়ার্ডস হচ্ছে এইটা। তো 25 নম্বর কোথায় আমাদেরকে একটু খুঁজে নিতে হবে। এই যে হচ্ছে 25 নম্বর, দেখো জল করছে। এই 25 নম্বরটা কিন্তু তালা মারা, এই তালাটা খুলবে হচ্ছে 13 তারিখ, অর্থাৎ পরের বৃহস্পতিবার। তো পরের বৃহস্পতিবার কিন্তু 7:30টার পর এই লকটা খুলে যাবে, অর্থাৎ পরের সপ্তাহে কিন্তু তোমরা ম্যাচ খেলে 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 কিন্তু এই রিওয়ার্ডসটা কালেক্ট করতে পারবে। কিছুই না, তোমাদেরকে যে কোনো অনলাইন হোক অফলাইন হোক যে কোনো ম্যাচ খেলতে হবে, ম্যাচ খেলে এগুলোকে কমপ্লিট করতে হবে। আশা করছি বোঝাতে পেরেছি। এবার কথা হচ্ছে যে ওই বক্সে মানে ৪ টে প্লেয়ারের মধ্যে বেস্ট প্লেয়ার কোনটা, এটাই হচ্ছে মেইনলি সবার কোশ্চেন। কারণ একবার যদি ভুল প্লেয়ার নিয়ে নাও আর কিন্তু সুযোগ থাকবে না যে ঠিক প্লেয়ারটা নেওয়ার। তার জন্যই ভালো করে ভিডিওটা দেখো, মন দিয়ে ভিডিওটা দেখো। তো সবার প্রথমে আমি বক্সের ভেতরে চলে যাচ্ছি। বক্সের ভেতরে গেলেই তোমরা দেখতে হবে এখানে রয়েছে হচ্ছে হ্যান্ডারসনের একটা কার্ড রয়েছে, যেটা হচ্ছে ডিএমএফ পজিশনের কার্ড। তো তোমরা দেখতে পাচ্ছ অ্যাঙ্করম্যান কার্ড রয়েছে ডিএমএফ পজিশনে। অ্যাঙ্করম্যান হচ্ছে বেস্ট প্লে স্টাইল, সকলেই জানো। তো অ্যাঙ্করম্যান কার্ড। এছাড়া এর যদি আমরা ওভারঅল স্ট্যাটস দেখতে চাই, সেক্ষেত্রে তোমরা দেখতে পাবে বল কন্ট্রোল 81, লো পাস 91, লফটেড পাস 91, স্পিড 87, যেটা খুবই ভালো লেগেছে আমার, অ্যাক্সিলারেশন 80, কিকিং পাওয়ার 85, ফিজিক্যাল কন্ট্যাক্ট 82, স্ট্যামিনা 94, ডিফেন্সিভ অ্যাওয়ারনেস 94, ডিফেন্সিভ এঙ্গেজমেন্ট 96, ওরে বাপরে, ট্যাকেলিং 95, অ্যাগ্রেশন 95। অসাধারণ ডিফেন্সিভ স্ট্যাটস কিন্তু, ঠিক আছে। আমার তো আগুন লেগেছে এই ডিফেন্সিভ স্ট্যাটসটা। তো হ্যান্ডারসনে আমি 7 ডাউন দিয়েছি বুস্টারে, সেখানে তোমরা ওভারঅল রেটিং পেয়ে যাবে হচ্ছে 102 রেটিংয়ে, ঠিক আছে। এর থেকে ভালো ট্রেনিং গাইড পেলে অবশ্যই আমি হোয়াটসঅ্যাপ পেজে শেয়ার করে দেবো, সেটা পরের কথা। বাট এটা কিন্তু মেনলি হচ্ছে হ্যান্ডারসনের স্ট্যাটস। এরপর আমরা স্কিল দেখবো। তো স্কিলে গেলে তোমরা দেখতে হবে ওয়ান টাচ পাস, থ্রু পাসিং, পিন পয়েন্ট ক্রসিং, আউটসাইড কালার, লো লফটেড পাস, ইন্টারসেপশন রয়েছে, ব্লকার, লং রেঞ্জ ট্যাকেল, ক্যাপ্টেন্সি, ফাইটিং স্পিড। তো এই কার্ডটার মধ্যে কিন্তু তোমরা পেড স্কিল হিসেবে পেয়ে যাবে লং রিচ ট্যাকেল। তো বুঝতেই পারছো খুবই ইন্টারেস্টিং একটা আকর্ষণীয় কার্ড এই হ্যান্ডারসনের কার্ডটা। আবার বলছি, যাদের ডিএমএ পজিশনের প্লেয়ার দরকার অবশ্যই কিন্তু সাইন করে নিও চোখ বন্ধ করে। এরপর কথা বলবো মার্কিউনেসের কার্ডটা। দেখো মার্কিউনেসের কার্ডটা হচ্ছে বিল্ড আপ সিবি রয়েছে, দেখতে পাচ্ছ বিল্ড আপ প্লে স্টাইলই সে খেলে রিয়েল লাইফে। যাই হোক, তার হাইটটা একটু শর্ট রয়েছে 183, যেটা আর একটু বেটার করতে পারতো। আর যেটা হাইট সেটাই অবশ্য করেছে, আমারই ভুল। তো যাই হোক, এখানে তোমরা ওভারঅল রেটিং পেয়ে যাবে 103 রেটেড, ঠিক আছে। বিল্ড আপ সিবি প্লাস 103 রেটেড তো পেয়ে যাবে। এছাড়াও এর স্ট্যাটস তোমরা দেখতে গেলে দেখতে পাবে স্পিড 80, এক্সিলারেশন 81, জাম্প 91, ফিজিক্যাল কন্ট্যাক্ট 93। এছাড়া ডিফেন্সিভ স্ট্যাটসটা কিন্তু দুর্দান্ত। ডিফেন্সিভ অ্যাওয়ারনেস 96, ডিফেন্সিভ এঙ্গেজমেন্ট 98, ট্যাকেলিং 98, অ্যাগ্রেশন হচ্ছে 97। তো বুঝতেই পারছো খুবই ইন্টারেস্টিং একটা স্ট্যাটস দিয়েছে মার্কিনোসের মধ্যে। বলা যায় যে তোমার যদি সিবি পজিশনের প্লেয়ার দরকার তো তুমি চোখ বন্ধ করে মার্কিনোসকে নিতে পারো। আর আমি এটাও শিওর যে এই মার্কিনোসকেই এই বক্স থেকে অনেকে টার্গেট করে নেবে, তাই তো। যাই হোক, এবার আমি প্লেয়ার স্কিলে চলে যাব। তো প্লেয়ার স্কিলে গেলে তোমরা দেখতে হবে হেডিং, লো লফটেড পাস, ম্যান মার্কিং, ইন্টারসেপশন, ব্লকার, এরিয়াল সুপারিটি, অ্যাক্রোবেটিক ক্লিয়ারেন্স, এরিয়াল ফোর্ট, ক্যাপ্টেন্সি, এছাড়া রয়েছে ফাইটিং স্পিড। তো এই এরিয়াল ফোর্টটা কিন্তু এটার পেড স্কিল, ঠিক আছে। তো মার্কিউনেসের কার্ডটাও কিন্তু দুর্দান্ত একটা আগুন বিল্ড আপ সিবি কার্ড। অনেকের কাছে বিল্ড আপ সিবি থাকে না, তো অবশ্যই কিন্তু যাদের কাছে বিল্ড আপ সিবি নেই অবশ্যই তুমি তোমার টিমে একটা ভালো বিল্ড আপ সিবি সাইন করিয়ে নাও মার্কিউনেসকে। চলে যাবো নেক্সট কার্ড, রবার্টসনের কার্ডটা। তো এই রবার্টসনের কার্ডটা হচ্ছে অ্যাটাকিং ফুলব্যাক। তো অ্যাটাকিং ফুলব্যাকের কাজ কি সেটা তো তোমরা সকলেই জানো, আর বলছি না। তো যাই হোক, এটার ওভারঅল রেটিং তোমরা পেয়ে যাবে হচ্ছে 102 রেটেড, ঠিক আছে। আর এই স্ট্যাটসটাও কিন্তু দুর্দান্ত, যেখানে তোমরা পেয়ে যাবে স্পিড দেখো 97, দুর্দান্ত। রবার্টসনকে আমরা স্পিডি হিসাবেই চিনি। যাই হোক, 97, অ্যাক্সিলারেশন 90, কিকিং পাওয়ার 93, স্ট্যামিনা হচ্ছে 101। ও মাই গড, অসাম অসাম।
ডিফেন্সিভ এঙ্গেজমেন্ট 91, অ্যাগ্রেশন হচ্ছে 92, ডিফেন্সিভ এঙ্গেজমেন্ট হচ্ছে অ্যাওয়ারনেস হচ্ছে 83, ট্যাকলিং 85, যেটা একটু বেটার করতে পারতো। এইখানে আমার একটু মাইনাস পয়েন্ট লেগেছে এই রবার্টসনের কার্ডটা। এছাড়া প্লেয়ার স্কিলে গেলে তোমরা দেখতে পাবে ওয়ান টাচ পাস, থ্রু পাসিং, ওয়েটেড পাস, পিন পয়েন্ট ক্রসিং, এঙ্গেজ ক্রসিং, তারপরে হচ্ছে ম্যান মার্কিং, ইন্টারসেপশন, স্লাইডিং ট্যাকেল, ক্যাপ্টেন্সি, ফাইটিং স্পিড। এটার পেড স্কিল হচ্ছে হেডস ক্রসিং। তো রবার্টসনের যারা লেফট ব্যাকটে একদমই ভালো প্লেয়ার নেই তারা একমাত্র সাইন করো, বাট আমি বলবো রবার্টসনকে স্কিপ করে যাওয়ার জন্য, কারণ ডিফেন্সিভ স্ট্যাটসটা খুবই একটু লো করে দিয়েছে, যেটার জন্য আমার ভালো লাগেনি। যাই হোক, এবার কথা বলবো বার্নার্ডো সিলভার কার্ডটা। তো বার্নার্ডো সিলভা হচ্ছে ক্রিয়েটিভ প্লেমেকারের কার্ড দিয়েছে, উইঙ্গার প্লেয়ার, তোমরা সেন্ট্রাল মিডফিল্ডারও খেলাতে পারবে, অসুবিধা নেই। এবার আমরা কথা বলবো স্ট্যাটস নিয়ে। তো বার্নার্ডো সিলভার ওভারঅল রেটিং চলে যাবে 103 রেটেড, ঠিক আছে। এছাড়াও ওর বল কন্ট্রোল তোমরা পেয়ে যাবে হচ্ছে 99, অফেন্সিভ অ্যাওয়ারনেস 85, ড্রিবলিং 98, টাইট পজিশন 99, স্পিড 86, অ্যাক্সিলারেশন 92, দুর্দান্ত। কিকিং পাওয়ার 81, ব্যালেন্স 95, স্ট্যামিনা 88, কাল হচ্ছে 84, ঠিকঠাকই রয়েছে। এছাড়াও প্লেয়ার স্কিলে গেলে তোমরা দেখতে পাবে ডবল টাচ, কাট বিহাইন্ড টার্ন, লং রেঞ্জ কালার, লং রেঞ্জ শুটিং, ওয়ান টাচ পাস, থ্রু পাসিং, পিন পয়েন্ট ক্রসিং, আউটসাইড কালার, ভিজনারি পাস, লো লফটেড পাস। তো এখানে পেড স্কিল হচ্ছে ভিজনারি পাস। তো বার্নার্ডো সিলভার কার্ডটাও কিন্তু খুবই ভালো রয়েছে। উইঙ্গার আমরা সময় পাই, এর থেকে যদি বেটার উইঙ্গার তোমার কাছে থাকে তো বাদ দিয়ে দাও, দরকার নেই। যদি বেটার উইঙ্গার না থাকে তো অবশ্যই বার্নার্ডো সিলভাকে সাইন করে নিতে পারো। তো এই বক্সে আমার কাছে বেস্ট কার্ড লেগেছে হচ্ছে হ্যান্ডারসনের কার্ডটা। এছাড়া 2 নম্বর বেস্ট কার্ড লেগেছে হচ্ছে মার্কিনোসের কার্ডটা। তো চোখ বন্ধ করে তোমরা হ্যান্ডারসন কিংবা মার্কিনোস এই দুটোর মধ্যে যে কোনো একটাকে সাইন করেই নিও। এবার তুমি বলো কোন প্লেয়ারটা সাইন করবে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আমি চেষ্টা করবো এই দুটোর মধ্যেই যে কোনো একজনকে নেওয়ার, ঠিক আছে, অবশ্যই তোমাদের জানাবো পরে। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না, আর ফেসবুক পেজটা ফলো করে রাখতে ভুলো না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন।